আমরা কোনো জিনিসের লেন্থ মেজার করি বা তার দৈর্ঘ্য মাপি স্কেল বা মেজারিং টেপ ব্যবহার করি। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যতদিন এই স্কেল আর মেজারিং টেপ ইনভেন্ট হয়নি তার আগে আমরা কিভাবে লেন্থ মেজারমেন্ট করতাম বা দৈর্ঘ্য মাপতাম? হ্যালো বাচ্চারা, আমি মৌমিতা। আজকের ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা দেখব যে এই স্কেল বা মেজারিং টেপ ইনভেন্ট হওয়ার আগে আমরা আমাদের শরীরের বিভিন্ন পার্টস যেমন হাত, পা এইসব ব্যবহার করে লেন্থ মেজার করতাম। আমরা আজকের ভিডিওতে এটাও দেখব যে কেন এই টুলসগুলো, এই এনশিয়েন্ট টুলস, আমাদের শরীরের বিভিন্ন পার্ট যেগুলো ব্যবহার করে আমরা মেজারমেন্ট করতাম এতদিন এই স্কেল ইনভেন্ট হওয়ার আগে, সেগুলো কেন অ্যাপ্রোপ্রিয়েট নয়, কেন এই স্কেল বা মেজারিং টেপের দরকার পড়লো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে একবার স্ক্রিনে দেখে নাও যে আমরা আজকে কোন কোন এনশিয়েন্ট টুলসগুলোর ব্যাপারে পড়ব। এই এনশিয়েন্ট টুলসগুলোই আমরা ব্যবহার করতাম এই স্কেল বা মেজারিং টেপ ইনভেন্ট হওয়ার আগে। আমাদের প্রথম যেই এনশিয়েন্ট টুলটার ব্যাপারে আমরা দেখব সেটা হচ্ছে হ্যান্ড স্প্যান। হ্যান্ড স্প্যান মানে কি? আমাদের হাতটাকে যদি আমরা এইভাবে পুরোপুরি স্ট্রেচ করি, তখন আমাদের থাম্ব থেকে লিটল ফিঙ্গারের মধ্যে যেই ডিস্টেন্সটা সেটাই হচ্ছে ওয়ান হ্যান্ড স্প্যান। এই হ্যান্ড স্প্যানটা আমরা বিভিন্ন জিনিস মেজার করতে, যেমন ধরো একটা খাতার লেন্থ বা একটা বইয়ের লেন্থ, একটা টেবিলের লেন্থ, এইসব মেজার করতে ইউজ করে থাকি। যেমন এই খাতাটা আমরা এইভাবে আমাদের থাম্ব থেকে লিটল ফিঙ্গার অবধি, মানে এই থাম্ব থেকে লিটল ফিঙ্গার অবধি এইভাবে মেজার করব। মানে আমার হাতে 2 হ্যান্ড স্প্যানে এই লেন্থটা কমপ্লিট হচ্ছে। 2 হ্যান্ড স্প্যানে এই লেন্থটা কমপ্লিট হলো। এইবার সেকেন্ড যেই টুলটার ব্যাপারে পড়ব সেটা হচ্ছে কিউবিট। কিউবিটটা কি? আমাদের কোনোই এলবো থেকে মিডল ফিঙ্গার, এলবো থেকে মিডল ফিঙ্গারের যেই ডিস্টেন্সটা সেটাই হচ্ছে 1 কিউবিট। এইটা কিভাবে মেজার করে দেখো, আমি যদি এই এলবোটা এখানে ঠেকাবো আর এই মিডল ফিঙ্গার, এই 1 কিউবিট, 2 কিউবিট, 2 কিউবিটের একটু বেশি, এইভাবে আমরা কিউবিট ব্যবহার করি। কিউবিট মানে হচ্ছে এলবো থেকে মিডল ফিঙ্গারের যে ডিস্টেন্সটা সেটাকেই বলে কিউবিট। থার্ড হলো ফুট। ফুটটা কি? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই আমাদের পায়ের যেই লেন্থ সেটাকেই বলে ফুট। এবার এখানে দেখো, এই আমাদের পায়ের এই আঙুলটা থেকে এই অবধি হচ্ছে ফুট। এটা কিভাবে মেজার করা হয়? যেমন ধরো একটা ঘরের লেন্থ আমরা মেজার করতে পারি। এইটা যদি আমি ধরছি এইটা আমার পাটা, পায়ের এই পোর্শনটাকেই তো 1 ফুট বলে, এটা হচ্ছে আমার পাটা। আমি কিভাবে মেজার করব? এইভাবে আমরা একটা ঘর মেজার করে ফেলতে পারি যে একটা ঘরের লেন্থ কতটা, তাহলে কত ফুট হবে আমরা এইভাবে হেঁটে হেঁটে দেখে নিতে পারি। আর লাস্ট হচ্ছে পেস। এই পেসটা কি? একবার তোমরা স্ক্রিনে দেখো, এই পেসটা কি? একটা মানুষ সাধারণ 1 পা হাঁটলে যতটা লেন্থ হয় তার 2টো পায়ের মধ্যে, সেটাই হচ্ছে পেস। তোমরা দেখতে পাচ্ছ এই যখন হেঁটে যাচ্ছি, নর্মাল একটা পা থেকে আর একটা পায়ের ডিস্টেন্স, একটা পা থেকে আর একটা পায়ের ডিস্টেন্সই হচ্ছে পেস। ধরো একটা রাস্তাটার লেন্থ আমরা এইভাবে মেজার করতে পারি। এই ধরো 2টো পা, এই একটা পা, এই একটা পা, এই 2টো পা নর্মাল হাঁটতে গেলে, একটা মানুষ সাধারণতভাবে নর্মাল হাঁটতে গেলে যতটা পা ফেলে, 1 পা ফেলে, সেই 1 পায়ে যতটা ডিস্টেন্স হচ্ছে সেটাই হচ্ছে পেস, 1 পেস। তাহলে হাঁটতে গেলে কিভাবে মেজার করবে? এখান থেকে ধরো হাঁটা শুরু করছে, তাহলে এইভাবে হেঁটে যাবে, এই যে 1 পেস, 2 পেস, 3 পেস, 4 পেস, 5 পেস, 6 পেস, এইভাবে মেজার হবে। মানে একটা পা থেকে, আর সাধারণত হাঁটতে গেলে যেরকম পা ফেলতে হয় সেরকম একটা পা থেকে আর একটা পায়ের যেই মেজারমেন্ট সেটাই হচ্ছে 1 পেস। এই 1 পেস করে একটা লম্বা রাস্তার মেজারমেন্ট সে নিয়ে নিতে পারে।
এবার আমরা দেখব যে কেন এই এনশিয়েন্ট টুলগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয়, কেন স্কেল বা মেজারিং টেপের দরকার পড়ে লেন্থ মেজার করার জন্য। তার আগে একটা এক্সাম্পল দেখা যাক। ধরো আমরা এই বোর্ডের লেন্থটা মেজার করছি হ্যান্ড স্প্যান দিয়ে। 1 2 3 4 5। আমার হাতে এই লেন্থটা 5 হ্যান্ড স্প্যান আসলো, কিন্তু আমার থেকে ধরো কেউ যার হাত ছোট সে এই মেজারমেন্টটা করলো, তার হাতে হয়তো 5 হ্যান্ড স্প্যানের জায়গা 6 হ্যান্ড স্প্যান এলো। কিংবা এমন কেউ যার হাত আমার হাতের থেকেও বড়, সে মেজার করলো, তার হাতে এটা 4 হ্যান্ড স্প্যান এলো। তাহলে এই একই লেন্থ কারোর কাছে 5 হ্যান্ড স্প্যান, কারোর কাছে 4 হ্যান্ড স্প্যান, কারোর কাছে 6 হ্যান্ড স্প্যান আসছে। তাহলে একটা কারেক্ট বা ফিক্সড ভ্যালু দিচ্ছে না। কিংবা কিউবিট মেজার করেও আমরা যে মেজারমেন্ট করি, কিউবিটটা মেজার করি, যেমন আমি এইটা মেজার করলাম কিউবিট দিয়ে, 2 কিউবিটের একটু বেশি এলো, কিন্তু যার হাত লম্বা তার হয়তো 1 কিউবিটের একটু বেশি আসলো। বা যার হাত ছোট, একটা বাচ্চা যদি এটা মেজার করে, তার হাতে হয়তো 3 কিউবিট এসে গেল। এরকমই ফুট বা পেসেও হতে পারে। কেউ যদি লম্বা হয় সে বড় বড় পা ফেলবে, তার কাছে পেসটা অনেকটা বড়, মানে একটা রাস্তা আমার কাছে আসলো 10 পেস, কিন্তু যে লম্বা তার কাছে হয়তো আসবে 8 পেস। এইভাবে কোনো ফিক্সড ভ্যালু এই টুলসগুলো দিতে পারে না। তাই জন্যই এরা অ্যাপ্রোপ্রিয়েট নয় আমাদের লেন্থ মেজারমেন্টের জন্য। আর সেই জন্যই মেজারমেন্ট করার জন্য স্কেল বা মেজারিং টেপের ইনভেনশন করা জরুরি ছিল। স্কেল বা মেজারিং টেপ আমাদের স্ট্যান্ডার্ড ইউনিট দেয়। স্ট্যান্ডার্ড ইউনিট মানে আমরা পৃথিবীর যে কোণা থেকেই মাপি সেই ভ্যালুটা চেঞ্জ হবে না। যেমন ধরো এই লেন্থটা আসছে 0.5 মিটার, এরকম কিছু আসছে। তো এই 0.5 মিটারটা পৃথিবীর যে কোনো কোণ থেকেই, এখানে কেন আমেরিকা, চায়না, কোনো ওয়েস্টার্ন কান্ট্রি, কোনো ইস্টার্ন কান্ট্রি, পৃথিবীর যে কোণা থেকেই আমরা মাপি এটা 0.5 মিটারই আসবে, এর ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এটা একটা ফিক্সড ভ্যালু। একটা স্ট্যান্ডার্ড ইউনিট এই জন্যই দরকার পড়ে। স্ট্যান্ডার্ড ইউনিট যেমন কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার, বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড ইউনিট আছে। এই স্ট্যান্ডার্ড ইউনিট যেটা আমরা স্কেল বা মেজারিং টেপ দিয়ে মাপলেই পাই, এই জন্যই এটার দরকার পড়ল। ইতিহাসে হয়তো এই এনশিয়েন্ট টুলসগুলোর প্রচুর ইম্পর্টেন্স আছে, কিন্তু একটা পারফেক্ট ভ্যালু এই এনশিয়েন্ট টুলগুলো আমাদের দিতে পারে না। তার জন্য আমার স্কেল বা মেজারিং টেপেরই দরকার। আর এই কারণেই স্কেল বা মেজারিং টেপের ইনভেনশন হয়েছিল। আমরা একবার এই টপিকটা পুরো দ্রুত রিভাইজ করে নিই। হ্যান্ড স্প্যান হচ্ছে বুড়ো আঙুল থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত দূরত্ব, তার মানে থাম থেকে লিটল ফিঙ্গার অবধি যে ডিস্টেন্সটা সেটাই হ্যান্ড স্প্যান। কিউবিট হলো কনুই থেকে মধ্যমা আঙুলের ডগা পর্যন্ত দূরত্ব, মানে এলবো থেকে মিডল ফিঙ্গার অবধি যেই ডিস্টেন্স সেটাই কিউবিট। ফুট হলো একজন মানুষের পায়ের দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে একটি ইউনিট, মানে মানুষের পায়ের পাতাটার যেটুকু লেন্থ সেটাই হচ্ছে ফুট। আর পেস হচ্ছে একটা মানুষের স্বাভাবিক পদক্ষেপের দৈর্ঘ্য, মানে সহজভাবে আমরা বলতে পারি এক পায়ে মানুষ কতটা হেঁটে গেল, সাধারণ হাঁটতে গেলে মানুষ এক পায়ে কতটা ডিস্টেন্স কভার করছে সেটাই হচ্ছে পেস। এই সব পদ্ধতিগুলোর একটাই সমস্যা, যে কারোর হাত পা পদক্ষেপের লেন্থ সেম হয় না, তাই একই জিনিস সবার কাছে বিভিন্ন রকমের ফল দেয়। এই সমস্যার সমাধানের জন্যই স্ট্যান্ডার্ড ইউনিট চালু করা হয়। আজ আমরা মিলিমিটার, সেন্টিমিটার, মিটারের মতো স্ট্যান্ডার্ড ইউনিটস ব্যবহার করি, যার ভ্যালু সবার জন্য একই। পৃথিবীর যে কোনো জায়গায় আমরা এই জিনিস মাপলে একই ফল পাবো। তোমরা এখানে পজ করে একবার স্ক্রিনশট তুলে নাও, যাতে পরে রিভাইজ করতে সুবিধা হয়। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর ফিজিক্সের এরকম আরও ইন্টারেস্টিং টপিক জানার জন্য ফিজিক্স উইথ মৌমিতা ম্যামকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।